হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। এমএস অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে কিন্তু এই ভিডিওতে চলে এসেছো, কারণ তোমাদের এই প্রবলেমটা হচ্ছে। যখন তোমার চ্যানেলের নাম কাউকে বলছো এবং সে সার্চ করতে যাচ্ছে, কিন্তু তোমার চ্যানেলটা খুঁজে পাচ্ছে না এবং তুমিও খুঁজে পাচ্ছ না। তো এরকম করে কতদিন চলবে? তুমি প্রথমে ভেবেছো যে এখন নতুন চ্যানেল আছে, এই কারণে আসে না, কিন্তু কয়দিন পরে আসবে। কিন্তু তোমার চ্যানেলের বয়স হয়ে গেছে 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, কিন্তু এখনো পর্যন্ত তোমার চ্যানেলটা সার্চ করলে আসতেছে না, সেই চ্যানেলটা আসেই না সার্চে। তো কি করবে এখন? খুব অসুবিধায় পড়ে গেছো। তোমার চ্যানেলে তুমি অনেক ভিডিও আপলোড করে দিছো, তোমার বন্ধুরাও জানে তুমি ইউটিউবিং করো, তোমার চ্যানেল রয়েছে একটা। তোমার এখন কি করতে হয়? কাউকে যদি তোমার ভিডিও দেখতে হয় তাহলে লিংক শেয়ার করতে হয়। ইউটিউব নাম সার্চ করলে আসতেছে না। তো কি করতে হবে এখন? তোমাকে একটা সেটিং করতে হবে। তো সেই সেটিং এর কথা আজকে এই ভিডিওতে বলে দিব, মানে একদম দেখিয়ে দিব, করে দেখিয়ে দিব, বুঝিয়ে দিব। এই সেটিংটা যদি করে নাও, 24 ঘন্টার ভিতরে তোমার চ্যানেলটা সার্চে চলে আসবে। এবং বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলি, যদি তোমরা একদম নতুন অবস্থায় ইউটিউবে আসতে চাও, তাহলে কি করলে তোমার চ্যানেলটা 24 ঘন্টার ভিতরে সার্চে চলে আসবে, সেটাও কিন্তু বলে দিব আজকের এই ভিডিওতে। মানে নতুন এবং পুরনো সবার জন্য এই ভিডিওটা হতে চলেছে, একদম ধামাকা ভিডিও। তো চলো তোমাদেরকে বলে দেই। তো বন্ধুরা, এর আগে একটা কথা বলি, আমার এই চ্যানেলটা একদম নতুন খুলেছি। আমার আরো অনেকগুলো চ্যানেল রয়েছে। তো এই চ্যানেলটা আমি সদ্য নতুন খুলেছি। তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে আর লাইক করতে ভুলবে না কিন্তু। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, তুমি যদি তোমার চ্যানেলটা সার্চে আনতে চাও, চ্যানেল তৈরি করা 24 ঘন্টার ভিতরে, তাহলে তোমার কি করতে হবে সেটা প্রথমে বলে দিই। তারপরে যেটা পুরোনো চ্যানেল, অনেক দিন হয়ে গেছে, 3 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর, এখনো অবধি সার্চে আসতেছে না ওই চ্যানেলটা, তার কি করতে হবে সেটাও বলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, যদি তোমার চ্যানেল এখন নতুন তৈরি করতে চাও, তোমরা ওই চ্যানেলের নামটা যে রাখবে, সে নামটা ইউনিক হতে হবে। একদম নতুন একটা নাম রাখবে, যে নামটা আজ পর্যন্ত কেউ রাখেনি। যেমন বন্ধুরা, আমার একটা চ্যানেল আছে MS926, এই নামটা কেউ রাখেনি। তারপর আরেকটি চ্যানেল আছে যেটাতে তোমরা ভিডিও দেখতেছো, এটা হলো MS অনলাইন টেক। এই নামে কেউ চ্যানেল রাখেনি, হয়তো রাখছে আগে পিছে MS টেক এরকম ভাবে রাখছে বা সংখ্যা দিছে, কিন্তু MS অনলাইন টেক এই চ্যানেল নামে কেউ নাম রাখেনি। আমার এই চ্যানেলটা সার্চ করে দেখবে সবার উপরে চলে গেছে, ফার্স্টে এই চ্যানেলটা আসবে। মানে ইউনিক নাম রাখতে হবে, যে নামটা কারো নেই, এরকম একটা নাম রাখতে হবে। এরকম নাম যদি রাখো, তাহলে কিন্তু সহজেই তোমার চ্যানেলের নামটা সবার উপরে চলে আসবে। তো সেজন্য ইউনিক নাম তোমাদেরকে বাছাই করতে হবে। ইউটিউবে সার্চ করে দেখতে হবে যে এই নামে কোনো চ্যানেল আছে কিনা। তুমি যে নামটা রাখবে সেই নামটা আগে ইউটিউবে সার্চ করবে যে এই নামে কোনো চ্যানেল আছে নাকি। যদি ইউনিক নাম রাখতেই পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেলের নামটা সবার উপরে চলে আসবে। সবাই তো ইউনিক নাম রাখতে পারে না, কেউ নিজের নামে রাখে, কেউ ওটা ওটা করে চ্যানেলের নাম রেখে দেয়। তো সেই ক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে? প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন ভিডিও আপলোড করার পর যদি তোমার ভিডিওটা চলে যায়, মানে যদি ভাইরাল হয়ে যায়, ভিডিও ভাইরালের সাথে কিন্তু তোমার চ্যানেলের নামটাও ভাইরাল হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু তোমার চ্যানেলের একটা ভিডিও যদি ভাইরাল না হয়ে থাকে, তুমি 1 বছর ধরে কাজ করতেছো, তোমার চ্যানেলে 300 উপরে ভিডিও আপলোড করে ফেলছো, কিন্তু এখনো পর্যন্ত তোমার কোনো ভিডিও ভাইরাল হয়নি। 10, 15, 30, 20, 100, 200, 300, 500 এরকমই ভিউজ হয়, তোমার চ্যানেলে কিন্তু সার্চে আসবে না। তো সেজন্য তোমাদেরকে কি করতে হবে? তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সেটিংটা করতে হবে। আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো, তোমরা মোবাইলে গিয়ে গুগল ক্রোমে এটা সেটিংটা করতে পারবে। আমি কম্পিউটার স্ক্রিনে আমি গুগল ক্রোম দিয়ে দেখাবো অথবা ফায়ারফক্স দিয়ে দেখাবো। তোমরা মোবাইলে এটা এই সেটিংটা করে নিবে। এই সেটিংটা করা একদম সহজ, বেশি কিছু করতে হবে না, খালি সিম্পল একটু সেটিং আছে, এই সেটিংটা করে নিলে পরে তোমার চ্যানেলের নামটা সবার উপরে চলে আসবে। তো চলো বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি, আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। কম্পিউটার স্ক্রিনে দেখালে বড় করে দেখা যাবে, এই কারণে আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো যাতে তোমরা বুঝতে পারো। তো চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আমি চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। আমি তোমাদেরকে আগে দেখাই
যে আমার চ্যানেলগুলো কীরকম সবার উপরে র্যাঙ্ক করে। তো এখন চলে যাব ইউটিউবে, youtube.com। আমি এখানে তোমাদেরকে দুইটা চ্যানেল সার্চ করে দেখাবো, সবার উপরে আমার চ্যানেলটা শো করবে। তো আমি ইউটিউবে চলে আসছি। তো এখন এখানে সার্চ করব MH926, লিখে দিলাম, এখন এন্টার দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার চ্যানেল MH926 সবার উপরে চলে আসছে, ভিডিও সহকারে সবার উপরে চলে আসছে। আরেকটা চ্যানেল সার্চ করি, MH অনলাইন টেক, যেটাতে তোমরা ভিডিও দেখতেছো ওই চ্যানেলের নামটা আমি এখানে সার্চ করলাম। দেখো বন্ধুরা, সবার উপরে চ্যানেলের নামটা শো করছে। আরও অসংখ্য চ্যানেল আছে এই নামের, দেখো MH টেক, MH অফ এইচ টেক অফ এই MH, MH LTD। তো সবার উপরে আমার চ্যানেলটা কিন্তু শো করছে। এরকমভাবে তোমাদের চ্যানেলও শো করবে। তো ছোট্ট একটি সেটিং করতে হবে। তো আমি সেটিংয়ে যাচ্ছি, আমি ফায়ারফক্স দিয়ে দেখাচ্ছি। তো তোমাদের চ্যানেলে চলে যাবে, চ্যানেল যাওয়ার মানে তোমাদের একটা ব্রাউজার চলে যাবে, ব্রাউজারে যাওয়ার পরে লিখবে স্টুডিও youtube.com। তারপরে এখানে ড্যাশবোর্ডে আসার পরে তোমরা কি করবে, দেখতে পারতেছো এই নিচে সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবে। সেটিংসে আসার পর এখানে তোমরা চ্যানেলে চলে যাবে। চ্যানেলে আসার পর এই যে দেখতে পারতেছো বন্ধুরা, এখানে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের এখানে তোমরা তোমাদের চ্যানেলের নামটা লিখবে। প্রথমে যেরকমভাবে লিখছো ওইরকমভাবে লিখবে। তারপর লিখবে ছোট অক্ষরের, মানে তোমাদের চ্যানেল নামটা কয়েকবার তোমরা এখানে লিখে দিবে, মানে উলট পালট করে ছোট হাতের বড় হাতের একসাথে মিলিয়ে এরকমভাবে লিখে দিবে। তারপর তোমরা যে টপিকের ভিডিও তৈরি করবে ওই টপিকের কিছু কিওয়ার্ড এখানে ট্যাগের মতো করে লিখে দিবে। তো চ্যানেলের নামগুলা উলটপালট করে লিখে তারপরে এখানে সেভ দিয়ে দিবে। তো তোমার কাজ শেষ, এখানে সেভ দিয়ে দিলেই তোমার কাজ শেষ। তো এটাই হলো মূল কাহিনী, মূল সেটিংস। তো তোমরা যদি এরকমভাবে লিখতে পারো এখানে, তো তোমাদের চ্যানেলের নামটা সবার উপরে শো করবে। তো ভিডিওটি এই পর্যন্ত, বেশি লম্বা করতে চাচ্ছি না। তোমরা একবার সেটিং করে দেখোই, যদি না আসে তারপর তুমি আমাকে বলবে, তারপর তুমি আমাকে কমেন্টে বলবে যে ভাই আমি তো এখানে সেটিংসের নাম লিখছিলাম তো আসলো না। তারপর তুমি বলবে, তুমি আগে একবার সেটিংস করেই দেখো। তো ভিডিওটি আসলে কেমন লাগলো কমেন্টে জানাও। তো ভিডিওটি এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক করতে ভুলবে না কিন্তু।